আজকে আমি যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হলো শকটসুর বধ। এইটি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের ঐশ্বরিক লীলাগুলির মধ্যে একটি, যা তার মা যশোদা কর্তৃক পবিত্র দামোদর মাসে একটি মর্টারের সাথে বেঁধে রাখার সময় ঘটেছিল। এই লীলা ঐশ্বরিক হস্তক্ষেপকে চিত্রিত করে এবং গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। গোকুলে নন্দ মহারাজের গৃহে আনন্দের ঢেউ। ছোট্ট কৃষ্ণের 6 মাস পূর্ণ হয়েছে। এটি ছিল অন্নপ্রাশন উপলক্ষে এক বিশেষ দিন, যেখানে শিশুকে প্রথমবার কঠিন আহার দেওয়া হয় এবং পরিবার ও প্রতিবেশীরা আশীর্বাদ করতে আসে। গোপীগণ স্নেহভরে শ্রীকৃষ্ণকে সাজিয়ে একটি সুন্দর খাটিয়ায় শুইয়ে দেন। শয্যার পাশে রাখা হয়েছিল একটি বিশাল শকট বা গাড়ি। এর উপরে রাখা ছিল বিভিন্ন গৃহস্থালী সামগ্রী, যেমন পাত্র, দুধের হাঁড়ি, লাড্ডু, মাখন ইত্যাদি। কিন্তু কেউ জানতো না এই শকটের মধ্যে লুকিয়ে ছিল কংস প্রেরিত অসুর শকটাসুর, যার উদ্দেশ্য ছিল শিশু কৃষ্ণকে আঘাত করা। হঠাৎ খেলতে খেলতে কৃষ্ণ তার ছোট্ট পায়ের আঙুল দিয়ে শকটে হালকা ঠেলা দেন। সেই মুহূর্তে বজ্রাঘাতের মতো শব্দে শকট উল্টে পড়ে, চাকা ভেঙে যায়, ধুলি ছিটকে পড়ে, আর ভিতরে লুকিয়ে থাকা শকটাসুর মুহূর্তে প্রাণ হারায়। গোকুলের গোপী ও গোপ বালকেরা বিস্ময়ে হতবাক হয়ে ভাবলেন, এই 6 মাসের শিশুতে এমন অসীম শক্তি কোথা থেকে এলো? কিন্তু তারা জানতেন না এই শিশুই পরমেশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করেন। এই লীলা আমাদের শেখায়, জীবনে যে কোনো অশুভ শক্তি যত বড় ভয়ঙ্করই মনে হোক না কেন, ভগবানের একটিমাত্র কৃপাদৃষ্টিতে তা মুহূর্তেই বিনষ্ট হতে পারে। মানুষের পক্ষে অসম্ভব বলে যা মনে হয়, ভগবানের ইচ্ছায় তা অনায়াসে সম্ভব হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।